نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বাংলাদেশের আধ্যাত্মিক দ্বীনি প্রতিষ্ঠান আড়াইবাড়ি দরবার শরীফ 85তম ইসালে সাহাবের মাহফিল আজকের এই বিশাল জান্নাতের বাগানের জনাব সাহেবে সদর মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম
ফজিলতুল শেখ মাওলানা মুহাম্মদ গোলাম খবির সাঈদী হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ পাক আমাদের এই আড়াই ভারের রত্নকে আল্লাহ পাক প্রচুর হায়াত দিয়ে এই দরবারকে আল্লাহর দরবারে কবুল করে নিক। সবাই দিল খুলে, প্রাণ খুলে, জবান খুলে পড়ি আমিন। আমার বাম পাশেই বসে আছেন এবং ডানে সামনে এই আড়াই বাড়ির রত্নগুলো আল্লাহ পাক কোরআনের বরকতে যেন ওনাদের প্রত্যেকের হায়াতে বরকত দেন এবং আগামী দিনগুলোতে এই দরবারকে বিদআত মুক্ত একটি দরবার হিসেবে স্টাবলিশড রাখার তৌফিক যেন ইনাদের প্রত্যেককে দান করেন। সবাই বলি আমিন। গোলাম সরওয়ার সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আজ যদি এখানে বেঁচে থাকতেন তাহলে এই পরিবেশ, এই প্রোগ্রাম আরো কত না জানে মুনাওয়ার হতো। আমরা দোয়া করছি এই আল্লাহ পাক আপনি দয়া করে আপনার গোলাম সরওয়ার সাঈদী রহমাতুল্লাহর কবরটাকে এই মুহূর্তে জান্নাতের আলা দরজা দান করুন। চিৎকার দিয়ে বলি আমিন। অনেক উলামা হযরত কথা বলেছেন, বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারগণ কথা বলেছেন, কথা অনেক হয়েছে। আমরা অল্প সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু টিপস নিতে চাই। সারা বাংলাদেশের হক্কানি মার্কাজের মধ্যে আড়াই বাড়ি হচ্ছে একটি বিরাট ইসলামের মিনার। এই মিনারের আলো যেন সর্বত্র অব্যাহত থাকে। আল্লাহ আপনি দয়া করে এই সৌন্দর্যকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুন, বলি আমিন। আমি অল্প সময়ে মহাগ্রন্থ কোরআন, মহাবিশ্বয় আল কোরআনুল কারীম সূরাতুন নিসা-এর 36 নম্বর আয়াতের প্রাথমিক কয়েকটি শব্দের আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা এই দীর্ঘ রাতে বসে আছেন, নিঃসন্দেহে একটু না একটু কষ্ট আপনাদের হচ্ছে, কিন্তু এর জন্য কষ্ট যতটুকুন না হচ্ছে পুরস্কার তার থেকেও বেশি রবের দরবারে আছে না নাই? আপনারা কি ঘুমিয়ে গেছেন? হাত তোলেন কারা কারা ঘুমান। এখনো তো হাত তুলে রেখেছেন অনেকে। বলছি হাত তোলেন কারা কারা ঘুমান। এটাই তো সুন্দর, তার মানে আপনারা জাগ্রত আছেন। আড়াই বাড়ির দরবার তো জাগ্রত দরবার। গোটা দুনিয়া একদিকে, আড়াই বাড়ি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক বিশাল মিনার। এই মিনার থেকে আল্লামা গোলাম সরওয়ার সাঈদী রহমাতুল্লাহ যে হুঙ্কার দিয়েছিল, গোটা পৃথিবী ব্যাপী আল্লাহর গোলামের কথাকে আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। কোন ঠিক কিনা? এখানে যারা আসে ওরা তো ঘুমায় না, ওরা দিল মন জাগ্রত রেখে কোরআনের জন্য উৎসর্গ করতে এসেছে, ঠিক কিনা? একটু সময় কষ্ট দেই, একটু জাগ্রত হন, আর একটু জবাব দিবেন, কোরআনটাকে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, কোন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আসমান থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে এই পৃথিবীবাসীকে জানায় দিলেন, কেন তোদেরকে বানাইলাম, তোদের কাজ কি, কর্মটা কি, কেন তারা এই আড়াই বাড়ির বিশাল মাহফিলে কষ্ট করে রাতের গভীরে বসে আছিস। আমি আল্লাহ পাক কি বলছি তোমরা শোনো। আমি আল্লাহ পাক বললাম,
তোমরা আমার ইবাদত করো। ও দুনিয়ার মানুষেরা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আর আমার সঙ্গে শিরিক করবি না। আর মা বাপ যাদের বেঁচে আছে তাদের প্রতি ইহসানের হাত বুলিয়ে দে। ওয়া'বুদুল্লাহ, এই আয়াতের প্রায় 20টি মুফাসসিরগণ তারা প্রায় একই তাফসীর করেছেন যে ওয়া'বুদুল্লাহ, আমার গোলামি কর, আমার ইবাদত কর। এর তাফসীর কি হবে? জামিউল বায়ান আন তা'ওয়িলি আয়াতিল কুরআন, গোটা দুনিয়াতে তাফসীর জগতের মা যেই তাফসীরকে বলা হয় উম্মুত তাফাসির, ওখানের প্রণেতা লিখেছেন ওয়া'বুদুল্লাহ মানে আই ওয়াহিদুহু। ইমাম ইবনে কাসির তাফসীর কুরআনুল আযীমে লিখেছেন ওয়া'বুদুল্লাহ মানে হচ্ছে আই ওয়াহিদুহু। এভাবে করে যুগশ্রেষ্ঠ মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়া'বুদুল্লাহ মানে হলো আল্লাহ পাককে একক হিসেবে জেনে তার গোলামি করা, শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখা। এবং এই ইবাদতটা কেমন হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, oh people, উবুদু রাব্বাকুম, worship your Lord. To make partnership with Allah is great sin. The pagans said, because of loving to Allah, we worship the dolls. মূর্তির সামনে মাথা নত করলে ইবাদত হয় না। মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার সংগ্রাম করলে ইবাদত হয় না। আর শরীফার প্রমোট করলে ইবাদত হয় না। নাস্তিক মতবাদ প্রতিষ্ঠা করলে ইবাদত হয় না। ইবাদত হচ্ছে গোটা দিল মন মানব সমাজকে আল্লাহর হুকুমের কাছে তাদের মস্তককে নত করার নাম। কোন ঠিক কিনা? আবুদুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওয়ারশিপ ইউর লর্ড, রবের দাসত্ব কর। শর্ত হচ্ছে টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন। এই ইবাদতের সঙ্গে শিরিককে রাখা যাবে না। এবার দেখেন আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনে কারীমে বলছেন কেন শিরিক থাকলে তার ইবাদত বঞ্চিত হয়ে যাবে, আর ইবাদতের তরিকাটা কেমন হবে। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, এর নাম ইবাদত। বিশ্বনবী যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে নিজেকে বাঁচাও, এর নাম ইবাদত। আল্লাহ পাক ইবাদতের আরো ব্যাখ্যা করেছেন। আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআন এবং মহিমান্বিত কোরআনের একটা অক্ষরের ব্যাখ্যা কোরআনের আরেকটা অক্ষর দিয়ে আল্লাহ পাক করে পৃথিবীকে চমকে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কয় ইবাদত কারে কয়, মন দিয়ে শুনুন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا। আল্লাহ পাক বলছেন যুগের পর যুগ ইবাদত করলেন। আল্লাহ পাক কি বলছেন শুনেন। আল্লাহ পাক বলছেন একজন মানুষ মোমেন, নর হোক নারী হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই হোক না কেন, তার কাছে যখন আল্লাহ পাকের কোনো আদেশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাসূলের কোন আদেশ যখন চলে আসবে, তখন চক্ষু বন্ধ করে আল্লাহর আদেশের
উপরে সে মাথাকে নত করে দিবে। আল্লাহর বিরুদ্ধে যাবে না, রসুলের বিরুদ্ধে যাবে না। চোখ বন্ধ করে আল্লাহ তার রসুলকে মেনে নেওয়ার নাম হলো ইবাদত। কোন ঠিক কিনা? দু চোখ বন্ধ করে মহান গ্রন্থ কোরআনের কথাকে মেনে নেওয়া, রসুলের আনুগত্যের কাছে মস্তককে যারা নত করে দিতে চায়, আল্লাহর আনুগত্যের কাছে মস্তককে যারা নত করে দিতে চায়, বাংলার জমিনে তারা তাদের জীবন দিয়ে হলো আল্লাহ পাকের কোরআনের বিধানকে লঙ্ঘন হবে এমন কিছু কর্ম এই 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে কখনো কোরআন বিরোধী কোন পদক্ষেপ আশা করে নাই। এই মাহফিল থেকে, আড়াইবাড়ির দরবার থেকে স্পষ্টভাবে জানায় দিতে চাই, প্রধানমন্ত্রী আপনি এদেশের জনগণকে ভালোবাসেন বলে আপনি ওয়াদা করেছেন, মডেল মসজিদ যেভাবে প্রতিষ্ঠা করেছেন, এই রকম করে কোরআন বিরোধী শিক্ষানীতি থেকে শুরু করে যত কোরআন বিরোধী বক্তব্য আছে, লিখনি আছে, সব কিছুকে প্রত্যাখ্যান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তা না হলে মুসলমান যদি জেগে ওঠে, এই মুসলমানদেরকে ঘুমানো কারো যাবে না, যাবে না, যাবে না। কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন বলি। ইবাদত তো তাকেই বলে যখন রবের কাছ থেকে ফরমান চলে আসে, সে রবের ফরমানকে প্রাধান্য দেয় আর রবের ফরমানের কাছে মাথাকে নত করে। এর নাম হচ্ছে গোলাম, এর নাম হচ্ছে দাসত্ব, এর নাম হচ্ছে আনুগত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে তার ব্যাখ্যা বিশ্বনবী নিজে করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী তার দরবারে জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, আমাকে এমন কয়েকটা ছোট ছোট আমল দেন, যে আমলটা যদি আমি করতে পারি, যেদিন আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা কবরে রাখতে দেরি হবে, যেন আমার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হয় না। আল্লাহর হাবিব বললেন, অপেক্ষা করো। বিশ্বনবী তখন তাকে বললেন, তুমি একটুকুন অপেক্ষা করো। সাহাবাকে বিশ্বনবী তারপরে বললেন, তাবুদুল্লাহ, গোলামি রবের করবা, লা তুশরিক বিহি শাইআ, শিরক করবা না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, সালাত কায়েমের আন্দোলন করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, মালের যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজান পেলেই রোজা রাখবা। এই লোকটা বিশ্বনবীর দরবার থেকে এই আমলটা পাওয়ার পরে আল্লাহর হাবিব কি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু। ওগো আল্লাহর হাবিব, যার হাতে আমার প্রাণ, আমার জান, ওই আল্লাহর নামের শপথ করে কই, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আপনার কথাগুলোকে আমি এদিক সেদিক করব না। জীবন চলে যেতে পারে, কিন্তু আপনার কথা থেকে আমি আমার মুখটাকে ফিরাবো না। বিশ্বনবী এই লোকটা বললেন, ইসলামের ভিতরে আমি বাড়াবো না, কমাবো না। ওগো আল্লাহর হাবিব, যেভাবে আপনি বলেছেন সেইভাবে আমি পালন করব। এবার আল্লাহর হাবিব ওই লোকটাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বর্তমান দুনিয়াতে জান্নাতি কোন মানুষের চেহারা কি তোমরা দেখতে চাও? সাহাবায়ে কেরাম অবাক চিত্তে বললেন, দুনিয়াতে থাকতে এই জান্নাতি মানুষের চেহারা দেখলে পরে কার কলিজা না শীতল হবে। আল্লাহর হাবিব বললেন, এই যে এই লোকটা বললেন, আমি তাকে যে আমলগুলো দিয়েছি, এই আমলগুলো সে তার জীবন চলে যেতে পারে, আমল সে ছাড়বে না বলে ওয়াদাবদ্ধ হয়েছে। এই কারণে আল্লাহ পাক তাকে এমন ভাবে কবুল করেছেন। আল্লাহর হাবিব বললেন, মান সাররাহু আইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানযুর ইলা হাদা
বর্তমান দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষকে তোমরা দেখতে চাও তাহলে আমার এই সাহাবীর চেহারার দিকে তাকাও। দুনিয়াতেই তার চেহারাটাকে আল্লাহ পাক জান্নাতের চেহারা বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই সাহাবীটা জান্নাতের মুকুট কেন পেলেন? বিশ্বনবী নিজে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতি চেহারা যদি দেখতে চাও তার দিকে তাকাও। কেন বললেন? উমদাতুল কারি শরহে সাহিহুল বুখারীর পড়েতা আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করে কার, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাকের দরবারে যখন তোমার নিয়তটা ইখলাস হয়ে যাবে আর যখন তুমি কবুল হয়ে যাবে, আল্লাহ পাক এমন ভাবে এই সাহাবীর মতোই তোমাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। আড়াইবাড়ির প্রিয় তাওহীদ জনতা, সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, এই সময় যারা কোরআন শুনতেছেন, আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে আরো বলছেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, এই ইবাদত এমন ভাবে তোমাদের করা লাগবে যেমন ভাবে এই সাহাবীটা ইবাদতের কাছে নিজেকে আত্মনিয়োগ করে দিয়েছে। আর আমাদের দেশে এমনও মুসলমান আছে, ফজরের সালাতের আহ্বান হয় কিন্তু ফজরের সালাতে সে জাগতে পারে না, যোহরের আহ্বান হয় জাগে না, আসর হয় জাগে না, মাগরিবেও যায় না, এশাও যায় না, সারাটা দিনের সালাত তরক করে ইবাদত থেকে নিজেকে ফিরায় রাখে, কিন্তু হৃদয়ের ভিতরে একটু কষ্ট অনুভব করে না। এমন মুসলমান বাংলার জমিনে খুব কম, বেশি না? কিন্তু আমি দাবি করি আই এম মুসলিম, আই এম সাকসেস। আমি মুসলমান তো সাকসেস, কিন্তু সাকসেসের কি করতে পারলাম? অথচ আমাকে ইবাদতের জন্য ডাকা হয়, কাম টু প্রেয়ার, কাম টু সাকসেস। তুমি প্রেয়ারে আসো, গোলামিতে আসো, সফল হবে। গোলামিতে আসলে না তো সফল তুমি কেমনে হবে? কিন্তু আপনি অবাক হবেন, আপনি মুসলমান, আপনি আল্লাহকে সেজদা দেন না। কিন্তু বর্তমান পৃথিবীর আধুনিক বিজ্ঞান একটি নতুন তথ্য দিয়েছে। একজন খ্রিস্টান বিজ্ঞানী কদিন আগে থেকেই তারা আল্লাহতে, নবীতে, কোরআনতে তারা সব সময় বিরোধী, কিন্তু একজন খ্রিস্টান সার্জন, একজন খ্রিস্টান জার্নালিস্ট, সার্জন এবং তিনি সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তিনি ওটিতে গেলেন এই ডক্টর আই অপারেশন করতে, চোখের অপারেশন করতে। চোখের অপারেশন করার পর ওটি থেকে বের হয়ে এই খ্রিস্টান বিজ্ঞানী তিনি সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, খ্রিস্টান সেজদায় পড়ে গেল। দুনিয়ার বিজ্ঞানীরা জিজ্ঞেস করলেন, স্যার আপনি ওটি থেকে আসার পর সেজদায় পড়ে গেলেন, আপনি কি জানেন নাকি সেজদার মাধ্যমে মুসলমান তার রবকে শুকরিয়া জানায়? তো আপনি কি মুসলমান হয়ে গেলেন নাকি? ওই বিজ্ঞানী ডক্টর বললেন, আমি মুসলিম হয়েছে কিনা জানি না, তবে আমি তোমাদেরকে একটা কথা জানাই, আজকে অপারেশন থিয়েটারে যাওয়ার পরে এই চক্ষু যখন অপারেশন করতে যাই, চোখের ভিতরে এমন কিছু আশ্চর্য বিষয় দেখতে পেরেছি যেখান থেকে বুঝতে বাকি রইল না এই চোখ বানানোর একজন স্রষ্টা নামক মহান আল্লাহ আছেন। আল্লাহু আকবার। কি দেখলেন স্যার? তিনি বললেন, আল্লাহ পাক কোরআনে অনেক আগেই বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেছেন। চোখ আপনাদের সাথে আছে তো? চোখ আছে না? আল্লাহ পাক বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক দুটা চক্ষু যে দান করলেন, এটারে নিয়ে ভাবার কথা বলছেন। বিজ্ঞানীরা এই দুইটা চক্ষু নিয়ে ভাবলেন, ভাবার পরে কি আশ্চর্য তত্ত্ব পৃথিবীকে দিলেন। বিজ্ঞান বলছে যে চক্ষু অপারেশন করতে গেলাম, চোখেতে আমরা পেলাম কালো মণি, এই কালো মণির চারিপাশে পেলাম সাদা অংশ দিয়ে একটা বর্ডার। বিজ্ঞান বলছে এই চারিদিকের এই অংশগুলোতে অবাক করা এক দৃশ্য দেখলাম। এই দৃশ্য দেখার পরে আমরা বলতে লাগলাম, ও দুনিয়ার মানুষেরা,
নাস্তিকরা বলে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। এই চোখের দিকে তাকালে একথা আর কেউ বলবে না, বরং বলতে বাধ্য হবে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ who created man from an embryo. Read and your Lord is the most beneficent. এক সেকেন্ড তো বিলম্ব করার সময় নাই। সৃষ্টি যিনি করেছেন আল্লাহ পাকের অস্তিত্ব ছোট্ট একটা চোখের কালো মনির ভিতরে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। সেটা কেমনে? বিজ্ঞান বলছে এই কালো থেকে সাদা বর্ডার, এর চারিপাশে আমরা আল্লাহ পাকের আশ্চর্য কুদরত দেখলাম। তা হলো এই আশ্চর্য কুদরত এই জায়গার ভিতরে 1,70,000 চিকন চিকন রগ আল্লাহ পাক আপন কুদরতে সেট করে রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা বললেন সবচাইতে বড় অবাক হলাম, এই যে চিকন চিকন 1,70,000 রগ চোখের মধ্যে সেট করলেন মাত্র কালো মণি থেকে সাদা বর্ডার এই এরিয়ার মধ্যে। অবাক হবার বিষয় হলো একটা রগের সঙ্গে আরেকটা রগের কোনো প্যাচ নাই, একটা রগের সঙ্গে আরেকটা রগের কোনো ধাক্কা নাই। এই রগগুলো মনে হচ্ছে একজনের হুকুম মেনে চোখের চারিপাশে অবস্থান করছে। বিজ্ঞানীরা বললেন এই চক্ষু নিয়ে যদি কেউ চিন্তা করে চোখের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তারা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আরো বলেছেন কেন রবের গোলামি করবি না, কেন রবের দাসত্ব করবি না? বিজ্ঞান গবেষণা করে কয় ও আড়াইবারের তাওহীদ জনতা, আল্লাহ পাক প্রতিনিয়ত আমাদেরকে কত বড় বড় নিয়ামত দেন। তার মধ্য থেকে অনেক বড় নিয়ামতের মধ্যে একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি বাঁচতে পারে? এখানে আপনারা যারা এসছেন পকেটে কি অক্সিজেন নিয়ে এসছেন? অক্সিজেন সরবরাহের দায়িত্ব কে নিয়েছেন? দেখেন বিজ্ঞান বলছে একজন মানুষকে বেঁচে থাকার জন্য দৈনিক 550 লিটার অক্সিজেন নিতে হয়। এই 550 লিটার অক্সিজেনের মূল্য হচ্ছে একদিনে $800। আমি হিসাব করে দেখলাম এক বছরে তার মূল্য হয় 29 কোটি টাকা। 29 কোটি টাকার অক্সিজেন আপনি এক বছরে নিচ্ছেন। এই যে একটা বছর আপনি বেঁচে থাকলেন, 29 কোটি টাকার অক্সিজেন নিলেন। আল্লাহ পাক আপনার কাছ থেকে অক্সিজেনের মূল্য কখনো চেয়েছেন? যদি চাইতেন তাহলে দেওয়ার ক্ষমতা কি আমাদের ছিল? শুধু আমরা নয়, যারা আজকে গোটা দুনিয়া কাঁপায় সেই রাশিয়ার মস্কোওয়ালারা, আমেরিকার রাষ্ট্র সরকারওয়ালারা, চীন, জাপান, ইরান, আফগান, গোটা দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের কাছে যদি আল্লাহ পাক বলতেন 2023 সাল সমাপ্ত, 24 সাল আসন্ন, এক বছর বেঁচে থাকার অক্সিজেনের মূল্য দিয়া 24 সালে কদম রাখো, অক্সিজেনের মূল্য যদি পৃথিবীর সরকারদের কাছে আল্লাহ পাক চাইতেন তাহলে পৃথিবীর সরকারেরা অক্সিজেনের মূল্য আল্লাহ পাককে দিতে না পেরে প্রত্যেকটা সরকার ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় পড়তে বাধ্য হতো। কোন ঠিক কিনা? ক্ষমতা দেখাও, দাপট দেখাও, ক্ষমতার দাপট পাওয়ার পরেই বৃদ্ধাঙ্কুল দেখাও কোরআনকে। তোমার ক্ষমতা থাকলে এক বছরের অক্সিজেনের মূল্য রবকে দাও, সম্ভব কারো পক্ষেই হবে না। কোন ঠিক কিনা? বিজ্ঞানীরা আরো বলেছেন এই যে এখানে বসে আছেন, আপনাকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত 24 ঘন্টার ভিতরে আপনাকে 20,000 বার শ্বাস নেওয়া লাগে। বিজ্ঞান বলছে একবার শ্বাস নেওয়ার পরে দ্বিতীয়বার শ্বাসটা যখন সে শুরু করে, শ্বাস আদান প্রদান করার জন্য হিউম্যান বডিতে এক ধরনের পাওয়ার থাকার প্রয়োজন হয়, শক্তি থাকার প্রয়োজন হয়। একটা শ্বাস নেওয়ার পর আবার ফেলে আরেকটা নেওয়ার জন্য যে শক্তি মানব দেহের মধ্যে থাকা প্রয়োজন, আল্লাহ পাক একটার পরে আরেকটা শ্বাস নেওয়ার ক্ষমতাটা পর্যন্ত একটু পরে পরে আল্লাহ পাক সেট করে দিয়ে দেন। বিজ্ঞান আরো বলেছেন অবাক দৃশ্য, এই 20,000 বার মানুষ শ্বাস নেয়, প্রথম শ্বাসটা নেওয়ার পরে যদি দ্বিতীয় শ্বাসটা টান দেওয়ার সময় আল্লাহ পাক আপনার শ্বাসটাকে কাট করে দেন, তাহলে রাশিয়ার সরকার, বাংলাদেশের সরকার, আমেরিকার সরকার আপনার শ্বাসটাকে আবার পুনরায় ফিরিয়ে দিতে পারবে? পারবে?
শ্বাস ফিরে দিতে পারবে? সামান্য শ্বাসটাকেও তো কেউ ফিরাতে পারে না, তাহলে ক্ষমতা কোথায়? ক্ষমতা কোথায়? ক্ষমতা একমাত্র যার দিল খুলে, প্রাণ খুলে, জবান খুলে আল্লাহ পাককে বলেন, আয় আল্লাহ, তোমার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর কোথাও নাই। কোন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, আপনার সৃষ্টি আর আপনার এই রাজত্ব, পৃথিবীর কারো রাজত্ব চলে না, চলবে না। ওই রাজত্বে মানুষের কল্যাণ এবং শান্তিও আসতে পারে না। আল্লাহ পাকের সব। তাকায় দেখো, গোটা দুনিয়া আজ, যারা আগে গোটা পৃথিবীতে আজকে তাকায় দেখেন, এই মাত্র কোরআন, এই মহাগ্রন্থ কোরআনকে যারা আগে বলতো পুরনো কিতাব, এ মানুষের মুক্তি দিতে পারে না, এ মানুষের সংবিধান হতে পারে না, ওরাই আজকে বলে বেড়াচ্ছে আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। দুনিয়াতে যদি কোনো মানুষকে জীবন ব্যবস্থার কোনো সনদ থাকে, তাহলে ওই সনদের মহাসনদ হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীম। কোন আল্লাহু আকবার। ভারতের দিকে তাকায় দেখেন, শর্মিলা ঠাকুর, অমিতা সিং, হেমা মালিনী কালেমা পড়ে মুসলিম হলো। জিজ্ঞেস করা হলো, কেন তোমরা কালেমা পড়লে? ওই সমস্ত সেলিব্রিটিরা জবাব দেয়, কোরআনে কারীমকে একটা অক্ষর স্পর্শ করার পর বুঝতে বাকি রইল না, আসমানের নিচে, জমিনের উপরে, মহাগ্রন্থ কোরআনের উপরে মহা কোন সনদ পৃথিবীতে নাই, শান্তির কোন সনদ পৃথিবীতে নাই। যেহেতু কোরআন হচ্ছে শান্তির সনদ, কোরআন ছাড়া অন্য কিছু মানার তো প্রয়োজন নেই। হেমা মালিনী কালেমা পড়লো, অমিতা সিং কালেমা পড়লো, শর্মিলা ঠাকুর কালেমা পড়লো। আমেরিকার বুকে তাকায় দেখেন, অ্যান্ড্রু টেট নামের একজন বিখ্যাত প্লেয়ার, সে কালেমা পড়ে মুসলিম হলো। জিজ্ঞেস করা হলো, তুমি কেন কালেমা পড়লে? সে জবাব দেয়, আমি কোরআনের একটা অক্ষরকে আমি প্লে করেছিলাম। জবাব আসলো, কোরআনের কোন অক্ষরটা তুমি প্লে করেছো, ওপেন করেছো? ওই স্যার অ্যান্ড্রু টেট বলছে, একদিন হঠাৎ করে আমার চোখের সামনে একটা অ্যাপস চলে আসলো, আমি ক্লিক করলাম, ওখানে লেখা আছে দা হোলি কোরআন। ক্লিক করার পরে যেতে যেতে সামনে একটি অক্ষর, একটি লাইন আমার সামনে আসলো, ওখানে এরকম লেখা ছিল, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। পৃথিবীতে যদি মহাসত্য কোনো ধর্ম আর বিধান বা রাস্তা থেকে থাকে, ওই সত্য মহাসত্য যা, ওটা আল্লাহ প্রদত্ত ইসলাম। ওই আল্লাহই তার সত্যায়ন করেছেন। স্যার অ্যান্ড্রু টেট কয়, আল্লাহ ইসলামকে সত্যায়ন করেছেন, তো এই ইসলাম নিয়ে আমি একটু গবেষণা করি। কম্পিউটারকে সামনে নিয়ে ইসলাম সম্পর্কে তথ্য জানা শুরু করলো। কম্পিউটার তাদেরকে জবাব দেয়, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম সম্পর্কে জানতে চাও? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো এমন এক মহাসত্য, ইসলাম এমন এক মহা দরবার থেকে এসেছে, এই ইসলামটাই একজন মানুষের জন্য সফল হওয়ার জন্য, জীবন ব্যবস্থার জন্য, পৃথিবীতে তার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, গণভবন থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, সেক্রেটারিয়েট থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, অংশে অংশে সফল হওয়ার জন্য একটা মাত্র কমপ্লিট প্যাকেজ যেটার মধ্যে আছে, ওটার নাম হচ্ছে ইসলাম। অ্যান্ড্রু টেট কয়, যার ভিতরে এত কিছু আছে, ওই ইসলাম না মেনে বসে থাকার আমার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড্রু টেট কালেমা পড়ে মুসলমান হয়ে গোটা ইউরোপকে কাঁপিয়েছে। শুধু এখানেই শেষ নয়, লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে, খুদ আমেরিকার ভিতরে এখন আল্লাহর কোরআনকে, ইসলামকে এত সুন্দর, এত উন্নত, এত দ্রুত গতিতে গবেষণা চলছে। খুদ আমেরিকার ভিতরে প্রতি বছর লস অ্যাঞ্জেলেস টাইমস এর রিপোর্ট, ওরা লিখেছে, ওদের পত্রিকা লিখেছে ওখানে, যে প্রতি বছর আমেরিকার ভিতরে শুধুমাত্র আল্লাহর কোরআন গবেষণা করে 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। দুনিয়াতে ইসলামের সৌন্দর্য, ইসলামের জয়গান ফুটে উঠেছে। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগর সফর করেছে। প্রশান্ত মহাসাগর সফর করে ওই বিজ্ঞানীরা ওখান থেকে নতুন একটা তথ্য দিয়েছে। বিজ্ঞান বলছে, ওই তথ্য পৃথিবীর মানুষকে এত চমৎকার করে কাঁপিয়েছে, তা হচ্ছে, বিজ্ঞান যেখানে বলতো আগে
আল্লাহ নাই, এমনিতেই পৃথিবী চলমান। বিজ্ঞান প্রশান্ত মহাসাগরে একটি মাছের সন্ধান পেল, বিজ্ঞান তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ মাছটা আসমানে উড়ে বেড়ায়। বিজ্ঞান যখন দেখলো এই মাছ ঘন্টায় 70 কিলোমিটার বেগে প্লেনের মতো উড়ে বেড়ায়, কিন্তু এই মাছের ইঞ্জিন নাই, পাইলট নাই, কেবিন ক্রু, এয়ার ক্রু কিছুই নাই, কিন্তু প্লেনের মতো কেমনে এটা আসমানে উড়ে বেড়ায়। বিজ্ঞান এই মাছকে নিয়ে গবেষণা করার পর ও মুসলমান কি তথ্য দিয়েছে। বিজ্ঞান বলছে একটা মাছকে যে আল্লাহ পাইলট ছাড়া আসমানে উড়াতে পারে, ইঞ্জিন ছাড়া আসমানে উড়াতে পারে, কেবিন ক্রু, এয়ার ক্রু ছাড়া প্লেনের মতো যে মাছটা আসমানে উড়াতে পারে, যে আল্লাহ, ওই আল্লাহর অধীনস্থ হয়ে যদি মানুষ তার জীবনটাকে চালায়, যে আল্লাহ পাক এই সামান্য ছোট্ট মাছটাকে সব উপকরণ আদি ছাড়াও চালাতে পারে, ওই আল্লাহ পাকের উপরে যারা বিশ্বাস রেখে কোরআন আর তার ইসলামকে মেনে নেয়, ওই মানুষগুলোকে আল্লাহ প্রদত্ত কুদরতি রহম দিয়ে তাদের জীবনকে সুন্দর পরিচালনার জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। এটি আমাদের কথা নয়, এটি নাস্তিক খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করে তারা এই তথ্য পৃথিবীর মানুষকে দিয়েছেন। সুতরাং যেখানে বিজ্ঞানীরা নতুন করে এই তথ্য দেয় কোরআন মহাসত্য, ইসলাম মহাসত্য, এই তথ্য থেকে জর্জ বার্নাস, ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একজন রাইটার, তিনি বলেছেন সারা পৃথিবীর মুসলমানদের এই উন্নত দৃশ্য দেখে আমার মনে হচ্ছে 2070 সালের মধ্যে গোটা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ধর্ম, জনপ্রিয় গ্রন্থ যেটা হবে ওটার নাম হবে মহাগ্রন্থ আল কোরআন। কোন আল্লাহু আকবার। ত্রিপিটক নয়, উপনিষদ নয়, মহাভারত নয়, কোন রকমের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নয়, পৃথিবীতে একমাত্র মহাসত্য গ্রন্থ যেটা ওটার নাম হবে আল কোরআন। আর ওই আল কোরআন দিয়ে বিশ্ব পরিচালিত হবে। 2070 সালের মধ্যে গোটা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, বিজ্ঞানীদের গবেষণায় তা ফুটে উঠেছে। আমার রাসূল বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম। ছোট্ট একটা পাকা কিংবা ছোট ছোট ঘর থাকুক না কেন, আল্লাহর ভূখণ্ড থাকবে যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সেই সবখানে বাতিলরা তাদের পিছনের দরজা দিয়ে পালাবে। আল্লাহর কোরআন বিজয়ের মসনদে আসীন হবে। কোরআনের রাজত্বের কাছে গোটা দুনিয়ার মসনদ, গোটা দুনিয়ার মাথা নত করতে বাধ্য হবে। কোন ঠিক কিনা? আল্লাহ ওই দৃশ্য দেখার তৌফিক তুমি সকল মুসলমানদেরকে দিও। কোন আমিন। এই ইবাদত শুধুমাত্র সালাত নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। ইবাদত মানে হচ্ছে পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ, জীবনটাকে রাসূলের বিধান দিয়ে পরিচালনার শপথ গ্রহণ করা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সেভাবেই চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আজকের গোলাম সরওয়ার সাঈদ রহমাতুল্লাহ আলাইহি আপনি দয়া করে আপনার জান্নাতের কোলে আপনি কবুল করে নেন, বলি আমিন। পীরে কামেল আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের আলা দরজা দান করুন। সবাই বলি আমিন। বর্তমান পীর সাহেব হুজুর সহ যত উলামা হযরত, হুজুরের যত আওলাদ আছেন, সবাইকে যেন আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে। এই আড়াই বাড়ির সৌন্দর্য যেন গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দেন। অনেক বড় বড় ওলামা হযরত, বিশ্ব বরেণ্য ওলামা হযরত এসেছেন। আমি ছোট্ট একটা নগণ্য আল্লাহর গোলাম, আপনাদের কাছ থেকে অল্প সময় দোয়া নিয়েছি। আল্লাহ পাক যেন এই কথাগুলোকে আমাকে আপনাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দেয়। সবাই বলি আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.